আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার চকলেট বিস্কিট রেসিপি। এই বিস্কিটটা আমরা ছোট বড় সবাই পছন্দ করি। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি ফুল রেসিপিটা। আমি একটা মিক্সচার বল নিয়েছি, বলের ভিতরে দিচ্ছি 1/3 কাপ বাটার। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটে নিব বাটারটাকে যত ভালো করে ফেটবেন ততই ভালো হবে। দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি পাউডার। আপনারা চাইলে আলাম চিনিটাও দিতে পারেন, আমি পাউডারটা ব্যবহার করতেছি। চিনি পাউডারটা দিয়ে ভালো করে ফেটে নিতে হবে, ফেটে সাদা করে ফেলতে হবে। এভাবে আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার দিয়ে পাশের অংশটাকে আরেকটু পরিষ্কার করে ভালো করে একটু ফেটে নিচ্ছি। বাটার ও চিনিটাকে ভালো করে ফেটে নিয়েছি। নিচে একটা চালনি দিয়ে আমি 3 টেবিল চামচ দিচ্ছি আমি আতপ চাউলের গুঁড়ো, আর দিচ্ছি আমি 3 টেবিল চামচ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি আমি 3 টেবিল চামচ কোকো পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। এই শুকনো উপকরণগুলো আপনারাও খেয়াল করে চেলে নেবেন, চেলে নিলে ভালো হবে। এখন আমি দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে ফ্লেভার ভালো আসবে। দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি সবগুলো একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি চান তাহলে হাত দিয়েও মিশাতে পারেন। আমি চকলেটের বিস্কিটটা ডোটা তৈরি করে নিয়েছি, হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা শক্ত শক্ত হয়েছে। আমি একটু ডার্ক চকলেট নিয়েছি, চকলেটটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে চকলেটের যে বিস্কিটের ডোটা মুথে রেখেছিলাম তার ভিতরে দিতে সুবিধা হবে। আমি কেটে নিয়ে এখন তুলে নিচ্ছি। আমি একটা বিস্কিটের ডাইস নিয়েছি, দিচ্ছি আমি উপর দিয়ে বেকিং পেপার। আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন, বেকিং পেপারটা বাদও দিতে পারেন। আমি 1 টিস্পুন চামিচ মেপে আমি বিস্কিটটা তৈরি করব গোল করে। দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে একটু গোল করে শেপ করে নিয়েছি। এখন আমি দিচ্ছি এই গোলের ভিতরে হাফ টেবিল চামচ চকলেট। আপনারা যদি চান 1 টেবিল চামচও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে গোল করে চেপে নিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে চকলেটটা ভিতরে ফাঁকা হয়ে থাকবে, মিশবে না। আমি হাত দিয়ে এভাবে চেপে বিস্কিটের শেপে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আমি এভাবে সব বিস্কিটগুলো বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে চকলেট বিস্কিট তৈরি করে নিলাম। এখন আমি উপর দিয়ে দিচ্ছি হালকা কিছু চকলেট চিপস। আপনারা যদি চান দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। এভাবে আমি বিস্কিটের উপরে চকলেট চিপস দিয়ে ওভেনে আমি 160 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিট বেক করে নিব। আপনারা যদি চান চুলায়ও বেক করতে পারেন। আমি ওভেনে বিস্কিটগুলো বেক করে নিয়েছি, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজা হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। ছোট ছেলে বিস্কিট খাবে, খুবই কান্নাকাটি করতেছে, আর তাকে ছোট একটা বানিয়ে দিতেই হবে। অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে গিয়েছে। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বিস্কিটটা। আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।